বরফি রানীর লোম তুলে 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 একদম শেষ হয়ে যাচ্ছে। মানে বরফি রানীর লোমগুলো আমিই তুলছিলাম। আসলে কি, আমাকে একজন বললো যে ওর এত লোম ওঠার এই প্রবলেমটা হয়তো কিছুটা কম করলে চলে যাবে। কেন কি, এখন নাকি সিজন চেঞ্জে বাচ্চাদের প্রচুর লোম উঠছে। তো যাই হোক, আমি চেষ্টা করেছিলাম এইভাবেই যাতে ওর কিছুটা লোম কম ওঠে। মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না রে বাবা। আমি ভাবলাম যে অবশেষে কি একটা কোলবালিশ বানিয়ে দেবো নাকি ওর লোম দিয়ে। এত লোম উঠছে, এত লোম উঠছে, আমি তো অবাক। আর মহারানী শুয়ে শুয়ে দিকে খুব আনন্দ নিচ্ছে। আর আমি তো ওকে সামনে দেখলে লোভ সামলাতেই পারি না। একবার করে ওর মাথা, একবার করে ওর গায়ে আঁচড়ে নিচ্ছি চিরুনি দিয়ে, তারপরে আবার ওকে হাম্পি খেয়ে আবার আদর করছি। মানে আসলে কি হয়, ও হাতের সামনে থাকলে না, মানে আমি লোভ সামলাতে পারি না, আসলে এরকম ব্যাপার হয়। এত কিউট একটা বাচ্চা লুট্টু পুট্টু করে সারাদিন বসে থাকে আর চোখগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। না জানি যাদের আপনাদের বাড়িতে এরকম চার পেয়ে বাচ্চা আছে তারা তো জানবে না, যাদের বাড়িতে নেই তারা তো ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এত কিউট বাচ্চা হয়। শুধু আমার বাচ্চা বলে নয়, এরকম যত বাচ্চারা হয় প্রত্যেকেই সুন্দর, প্রত্যেকে অনেক অনেক সুন্দর। ভগবান ওদেরকে অনেক সুন্দর করেই পাঠিয়েছে। আর ভগবান বোধহয় সৃষ্টি করেছে ওদেরকে এরকম কিউট কিউট হাত পা দিয়ে, আর হাতগুলো এত কিউট হয় আর চোখগুলো অমনি। ভগবান বোধহয় ওদেরকে সৃষ্টি করেছে কি কিউটভাবে তাকিয়ে থাকার জন্য। সে যেই বাচ্চাই হোক না কেন বসে থাকে এত কিউটভাবে তাকায়। অবশেষে দেখতেই পাচ্ছেন যে কত লোম উঠে এসেছে। একটু একটু করে আমি উঠিয়ে, যদিও পুরোটা নেওয়া হয়নি, তো ফাইনালি পুরোটা দেখিয়ে আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ দেখ তোর এতখানি লোম উঠেছে। আমি ভাবছি যে এই লোম বেচে আমি একটা বাটি গামলা কিছু কিনে নেব।